বৃষ্টির মধ্য দিয়ে আমি আর বাবা চলে গেলাম রামদিয়া বাজারে, জুয়েলার্সের দোকানে গেলাম। এরপর আবার রাউটার নতুন করে আবার কিনতে হলো, আরো বিভিন্ন ধরনের কেনাকাটি করলাম বাবার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ আমরা যাব রামদিয়া বাজারে, আর কিসের জন্য যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে গিয়েছি, আর আমাদের এদিকে বর্তমানে একটু বৃষ্টি হচ্ছিল। তো রেডিও আমরা হয়েছি, মানে যখনই বের হব তখনই আর কি বৃষ্টি শুরু হয়ে যায়, তার জন্য আমরা একটু লেট করে বসে আছি। আর আমাদের এখানে কখন কি হয় বলা যায় না, হুট করেই বৃষ্টি শুরু হয়ে যায়, আবার হুট করে তো পরিমাণে রোদ হয়, মানে টিকে থাকাই মুশকিল। অন্য পাশে আমি ভাবতেছিলাম যেহেতু আমার যেতে লেট হচ্ছে তাহলে একটু ভিডিও করা যাক আর কি। আমি ভাবছিলাম টিকটক ভিডিও বানাবো, কিন্তু দুঃখের বিষয় এটাই আমার আর কি ঘরে কারেন্ট ছিল না। আর তার থেকে যে বড় কথা, আমার আজকে সব থেকে জরুরি কাজ হচ্ছে আমার ওয়াইফাই এর সমস্যা, মানে আমার রাউটার কিনতে হবে নতুন করে, আর সেই জন্যই আর কি আমার জরুরি মুহূর্তে যাওয়া। আর এইখানে আর কি আমরা বেছে নিচ্ছিলাম যে বাবার ঘরে অনেকগুলো পিস রয়েছে, যা শার্টের পিস রয়েছে, প্যান্টের পিস রয়েছে। তার জন্য বাবাকে বলেছি পুজোর আগে কয়েকটা কাটতে দিয়ে আসি। তো এইখানে আর কি যেহেতু অনেকগুলোই রয়েছে, সেহেতু খোঁজাখুঁজি হচ্ছে যে কয় সেট বা কোনটা কোনটা দিবে কাটতে। যাই হোক, এখানে খোঁজাখুঁজির পর আর কি 2 সেট, মানে প্যান্টের সঙ্গে শার্ট হবে, তো 2টা সেট আর কি ম্যাচিং করা হলো, আর ওই 2টাই নিয়ে যাব আজকে বাবার জন্য কাটতে দিয়ে আসবো। যাই হোক, সবকিছু গোছানো কমপ্লিট, আর অন্যদিকে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম আমি আর বাবা রেডি হয়ে। আর এইখানে দেখি যে বৃষ্টি অনেকটা কমে গিয়েছে, মানে হালকা টিপ টিপ পড়ছে। তারপরে বাবাকে বললাম যে বাবা আর লেট করা যাবে না, কারণ যদি আমরা আবার লেট করতে যাই হতে পারে যে বৃষ্টি আবার শুরু হয়ে গেল। তো ছাতা নিয়ে আমি আর বাবা এখানে বেরিয়ে পড়েছি। ছাতাটা বাবার হাতেই আছে, আর আমার বাবার মাথায় আর কি হালকা বৃষ্টি লাগলেই বাবার ঠান্ডা সর্দি শুরু হয়ে যায়, তার জন্য ছাতাটা বাবার কাছে দিয়েছি। আর হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য আর কি বেশি গাড়ির জন্য টেনশন করতে হয় না, কারণ আমাদের বাড়িতে কয়েকজনই আছে যাদের গাড়ি আছে। তো আমাদের ঘরের সাইডেই একটা ভাই আছে, মানে ভাইটা মুসলিম, কিন্তু আমাদের সাথে খুব সুন্দর সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। যাই হোক, ওই ভাইটাকে আর কি বলা হয়েছে, আর ওই ভাইটা আমাদের নিয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম যে আমি আর বাবা, কিন্তু না, ওই ভাইটার বাবা আর কি আমরা পিসি বলি, ওই পিসিও আমাদের সঙ্গে যাবে। পিসির যেহেতু আসতে একটু লেট হচ্ছিল, তাই এখানে আমি একটু ঢং করতেছিলাম, মানে ছাতা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই ভিডিও হয়তো বা কিছুদিন আগে আপনারা দেখেছেন, মানে শর্ট ভিডিওতে। আসলে ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, কারণ আমার অনেকটা প্রবলেমও হয় ভয়েস দিতে। আমাদের যেহেতু টিনের ঘরে তেমন কোনো ক্ষোভ থাকে না, আর ক্ষোভ থাকলেও আর কি কথা বললে বোঝা যায়, তার জন্য আমি রাতের বেলা ভয়েস দিতে পারি না। আর দিনের বেলায় আর কি এই হাঁস ডাকে, মুরগি ডাকে, মানে বিভিন্ন কারণে লোকজন থাকে, বিভিন্ন কারণে আর কি আমার এডিট করা হয় না বা ভয়েস দেওয়া হয় না, আর এই জন্যই অনেকটা লেট হয়ে যায়। আর তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি যে ওয়াইফাই, মানে আমার ওয়াইফাই নেই, ওয়াইফাইতে অনেকটা ডিস্টার্ব করছে, তার জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না। সেই সবের পরে আবার কারেন্টের সমস্যা হয়ে যায়, যে দিনে 12 ঘন্টার আর কি 9-10 ঘন্টায় আর কি কারেন্ট থাকে না। মোট কথা হচ্ছে কারেন্ট কখনো যায় না, মাঝে মাঝে কোনো কারেন্ট আসে। আর আমার অল টাইমই এমবি থাকে, কিন্তু আমার ফোনে জানি না কেন এমন হয়, অন্যদের ফোনে হয় কিনা, মানে নেট আমার এমবিতে আর কি আমি ফোন চালাতে পারি না, অনেকটা হট হয়ে যায়। শর্ট ভিডিও মানে রিলস ভিডিও আমি পোস্ট করতে পারি না, প্রত্যেকটা অ্যাপস থেকে আমাকে বের করে দেয়, জানি না কেন এমন হয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পৌঁছে যাই রামদিয়া বাজারে আর কি। পৌঁছে গিয়ে সোজা আমরা চলে যাই ব্যাংকে একটু দরকারি কাজ ছিল আর কি। ব্যাংকের কাজ সেরে আমরা সোজা চলে আসি জুয়েলার্সের দোকানে, কারণ কিছুদিন আগে আমি একটা নাকফুল নিয়েছিলাম, এরপরে বাবাকে লকেট দিয়েছিলাম। যাই হোক, এই বিভিন্ন নেওয়ার জন্য কিছু টাকা আমাদের বাকি ছিল, সেই বাকি টাকাই আর কি দিতে আসছিলাম। জুয়েলার্সের দোকানে এসে আর কি সবকিছু দেখলেই ইচ্ছা করে শুধু নিতে, কিন্তু ভাই বর্তমান স্বর্ণের যে দাম, মনে হয় না স্বর্ণ ব্যবহার করতে পারবো। যাই হোক, এখানে যে দাদাটার দোকানে এসেছিলাম, মানে যে জুয়েলার্সের দোকানে আসছিলাম, ওইটা আমার দাদা হয়। আর এখানে দাদার মেয়েটা তো কিউট, আর আমার বাবার কোলে এসে বসে আছে। ও প্রচুর হাসতেছিল, কিন্তু আমি যখনই ক্যামেরাটা অন করলাম তখনই আর কি ওর মুখটা থেকে হাসিটা হারিয়ে যায়, কেন আমি জানি না, কিন্তু অরিজিনাল ও অস্থির বেগে
হাসতেছিল, মানে ওর হাসিটাও অস্থির ছিল। যাই হোক, প্রচুর বৃষ্টির কারণে মানে একদম জল জমে গিয়েছে রামদিয়া বাজারে, এত পরিমাণে জল মনে হচ্ছে কি সাগর। যাই হোক, এখানে আমরা সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম একটা দাদার দোকান। আমি যখন গিয়েছিলাম তখন রাস্তার অবস্থা এমন ছিল, কিন্তু বর্তমান রাস্তাটা অনেকটাই আর কি পরিবর্তন হয়েছে, মানে রাস্তাটা নতুন করে রাস্তা অনেকটা কমপ্লিটও হয়ে যাচ্ছে, মানে কিন্তু আগে এমন ছিল অনেকটা গভীর ছিল, মানে বৃষ্টি হলেই আর কি জল কাদা প্রচন্ড পরিমাণে হয়ে যেত। এখন অবশ্য নতুন করে যেহেতু পিচ দিয়েছে সেহেতু এখন আর কি রাস্তা অনেকটা ভালো হয়ে গিয়েছে, এখন আর জল জমে না। যাই হোক, এখানে আর কি রাউটার কিনতে চলে যায় একটা দাদার দোকানে। তো এখানে দাদা আমাকে বিভিন্ন ধরনের আর কি রাউটার দেখাচ্ছিল, কিন্তু আমি সত্য কথা বলতে রাউটার সম্পর্কে তেমন কিছুই বুঝি না। আর আমার ভাই যাই কিনুক না কেন এই দাদাটার দোকান থেকেই কেনাকাটি করে, তার জন্য আমি দাদাকে আর কি ভরসা করে বললাম যে দাদা তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি দাও, কোনো প্রবলেম নেই। যাই হোক, তারপর এখান থেকে আর কি দাদার কাছ থেকে রাউটার কিনে এনে আমার আবার যে পুরনো যে আইডি ছিল ওইটা নতুনটাই লগ ইন করে আমরা সোজা চলে আসি আবার বাবার জন্য ওই জামা প্যান্ট কাটতে দেওয়ার জন্য। তো এইখানে আর কি বাবার মাপ নিচ্ছিল আর কি, প্যান্টের মাপ, তার জন্য আমি একটু হালকা করে ভিডিও করে নিয়েছি। এরপর বাবা আমাকে আবদার করেছে যে সঞ্চিতা তুমি আমাকে কি কিনে দেবে, যদি একটা লুঙ্গি কিনে দাও। যাই হোক, বাবা যেহেতু আবদার করেছে সেহেতু আমি বাবাকে একটা লুঙ্গি কিনে দিচ্ছিলাম। তো এইখানে আর কি আমরা চয়েস করতেছিলাম যে বাবা কোনটা নেবে। শুধু এবার না, আমি মাঝে মধ্যে আমি চেষ্টা করি মাঝে মাঝে যে বাবাকে একটু লুঙ্গি বা যা কিছুই হোক না কেন বাবা মাকে কিছু কিনে দেওয়ার, যদিও আমার তেমন কোনো সামর্থ্য নেই, তবে যতটুকুই সামর্থ্য আছে ততটুকু দিয়েই চেষ্টা করি। যাই হোক, তারপরে এইখান থেকে আর কি আমাদের লুঙ্গি কেনা হয়ে যায়, আর এরপর আমরা সোজা চলে আসি বাড়িতে। মানে আমরা অনেকটা টাইমই এইখানে কাটিয়েছি আর অনেক কেনাকাটিও করেছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। আর আমি এরপরে আর দ্বিতীয়ত ভিডিও করিনি, কারণ আমি সত্য কথা বলতে যে আমি বাজারে টাজারে গেলে আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়ি, আমার ভালো লাগে না, অসুস্থতা বোধ হয়, তার জন্য আর কি ভিডিও আমি করতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, টাটা।